হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো তোমরাও কি এরকম সরস্বতী ঠাকুরের চোখ আঁকতে চাও, যেটা জীবন্ত মনে হবে? আর ঠাকুরের চোখটাই হচ্ছে মেন জিনিস। তো সেই চোখটা যদি তোমরা ভালো করে না আঁকতে পারো তো কোনো কিছুই ভালো লাগবে না। তো এই ভিডিওতে দেখো, তাহলে তোমরাও এরকম নিখুঁত চোখ আঁকতে পারবে। তো দেখো, শিল্পী তার তুলির টানে কত সুন্দর সুন্দর করে তুলছে এই মূর্তিটির চোখটিকে। তো তোমরা এইভাবে দেখো, তাহলে পুরো বুঝতে পারবে। তো দেখো, শিল্পী প্রথমে দেবীর ভুরুগুলো এঁকে নিচ্ছে কত সুন্দর নিখুঁতভাবে, একই টানে। দেখো, তোমরা চাইলে এইভাবে করে নিতে পারো। তোমরা এইভাবে আঁকতে পারবে সরস্বতী পুজোর আগে। তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখবে, তাহলে পুরো বুঝতে পারবে বিষয়টা। তো দেখো, সরস্বতী পুজোর তো আর বেশি দিন নেই, কিছুদিন পরেই সরস্বতী পুজো। তো সেই উপলক্ষেই আমি তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। তোমরা দেখো, ভিডিওটি দেখলে পরে তোমরাও এরকম করতে পারবে। তো দেখো, শিল্পী এখন নিচে ভুরুগুলো করছে তার হাতের ছোঁয়ায়। দেখো কত সুন্দর নিখুঁত টানে সে করছে ভুরুগুলো, একটা তুলি ব্যবহার করছে। অনেক অনেক শিল্পী আছে দেখি মোটা সরু দাগের জন্য বিভিন্ন রকমের তুলি ইউজ করে, কিন্তু শিল্পী দেখো একটা তুলি দিয়েই সমস্ত কাজটাই করছে। তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল আমার ভিডিও দেখছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও এরকম ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবে, তাহলে পরে পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো, উপরে নিচে ভুরু হয়ে গেছে, এবার ডিটেলিংসগুলো অ্যাড করছে। উপরে যে ভুরুটা পড়েছিল সেটা দেখো এবার সুন্দরভাবে কালো কালার করে নিচ্ছে। আগে ব্রাউন কালার দিয়ে করেছিল, এবার কালো কালার দিয়ে করছে। এবার দেখো চোখের ভিতরটা করবে, তো কত সুন্দর লাগছে এখনই। এটা হচ্ছে 3D আইস পেন্টিং বলে, 3D চোখ বলে। তো তোমরা যদি এরকম 3D চোখ আঁকতে চাও, তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের পুরো দেখতে হবে। কেটে কেটে দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমি এরকম আরও নতুন ভিডিও নিয়ে আসবো। তো দেখো কত সুন্দরভাবে কাজ করছে শিল্পী। আর ঠাকুরের সব জিনিস ভালো হলেই হবে না, তার সাথে সাথে যে মূর্তিটি বানানো হয়েছে সেটির চোখটাও কিন্তু খুব সুন্দর ও করতে হবে। যদি চোখটা সুন্দর না হয়, তুমি যাই সুন্দর করো না কেন, জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগবে না। আর ঠাকুরের চোখটা যদি সুন্দর হয়, তো সব জিনিসই সুন্দর লাগে। আর এখানে শিল্পী সেই কাজটাই করছে। চোখটা পুরো দেখো, পুরো মনে হচ্ছে যে একদম 3D, একদম জীবন্ত চোখ যাকে বলে, পুরো জীবন্ত চোখের মতো ফুটিয়ে তুলেছে এখানে শিল্পী। তো তোমরা এরকম পারবে করতে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না, কারণ চ্যানেলে এরকম ঠাকুর রিলেটেড অনেক ভিডিও দেখানো হয়। তো তোমরা সেই ভিডিওগুলো যদি মিস না করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে। তো এখন দেখো, ভিতরে শিল্পী হলুদ রং দিচ্ছে, কত সুন্দর লাগছে চোখটা। তোমরাই বলো যে তোমাদের কাছে কেমন লেগেছে এই চোখটা। আমার কাছে তো খুব সুন্দর লাগছে, এখনও ফিনিশিং হয়নি, তাতেই এত সুন্দর লাগছে, তাহলে ফিনিশিং হলে কত সুন্দর লাগবে। দারুণ হয়েছে। তোমরাও তোমাদের মতামতটা জানিও যে কেমন হয়েছে, আর শিল্পীর হাতের কাজটা কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, এটা হলো ফাইনাল লুক। সত্যি মন জুড়িয়ে যাচ্ছে চোখ দুটো দেখে, এত সুন্দর লাগছে। তো বন্ধুরা, চলো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।